আজকের ভিডিওটি টোটালি গুগল এডসেন্সের উপর বানানো। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল এডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। যদি আপনার মনিটাইজ চ্যানেল নাও থাকে তারপরেও কিন্তু আপনি গুগল এডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, বা পরবর্তীতে আপনি সেই অ্যাডসেন্সটা অন্য চ্যানেলে যোগ করতে পারেন। বা যদি ধরেন আপনার দুইটা চ্যানেল আছে, দুইটা চ্যানেল থেকে একটা চ্যানেল মনিটাইজ হয়েছে আর একটা চ্যানেলে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূরণ হয় নাই, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডসেন্স খুলে রাখতে পারেন, পরবর্তীতে কোনো সমস্যা হবে না। বা অ্যাডসেন্স যদি আগে খুলে রাখেন সেক্ষেত্রে জাস্ট যে জিমেল অ্যাডসেন্সটা আছে ওই জিমেলটা দিয়ে দিলেই এনাফ, ঠিক আছে। দেন ওই জিমেলটা দিয়ে দিলে পরবর্তীতে আর নতুন করে আর খোলা লাগে না, আগের জিমেলটা দিয়ে দিলেই ওকে হয়ে যায়, ঠিক আছে। জাস্ট জিমেলটা দিলেই সবকিছু অটোমেটিক শো করে, দেন ওকে দিলেই সবকিছু ওকে হয়ে যায়। তো দেরি না করে চলেন দেখে নেওয়া যাক কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো যেহেতু আমি ডিরেক্ট গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। সেম কাজটা ফোন দিয়েও করা যাবে। ফোন দিয়ে করার জন্য অবশ্যই ফোনের ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। সো আমি আমার পিসি দিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব। আমি এখান থেকে আমার ক্রোমে চলে যাই। এইখান থেকে ক্রোমে আসার পর আমি এখানে সার্চ বারে লিখব গুগল অ্যাডসেন্স। এখানে আমি গুগল অ্যাডসেন্স লেখার পর আমি এখান থেকে সার্চ করব, ঠিক আছে। আমি এখান থেকে সার্চ করার পর এখানে দেখেন প্রথম যে সাইটটা আছে গুগলের, গুগল অ্যাডসেন্স, ভালো করে দেখেন। এই সাইটটার পরে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এই সাইটের মধ্যে, ঠিক আছে। দেন আমি এখান থেকে এটা ভিতরে যাব। দেন এখানে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এরকম একটা পেজে আনার পর আমাদেরকে যা করতে হবে, দেন এখানে আমরা যে ইটা লেখা আছে শুরু করুন, এখানে আমি শুরু করব। সো শুরু করার উপর ক্লিক করার পর এখানে আপনার জিমেলটা শো করবে। আপনি যে জিমেলে গুগল অ্যাকাউন্টটা খুলবেন সেই জিমেলটা অবশ্যই দিবেন, বা যদি আদার কোনো জিমেল থাকে সেক্ষেত্রে অ্যাড করে নেবেন, ঠিক আছে। আমি আমার এখানে জিমেলটা দিয়ে নিলাম। এখানে জিমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে ওয়েবসাইট। সো যেহেতু আমার কোনো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ সাইট ইয়েট এটাতে ক্লিক করব, ঠিক আছে। এখানে যে চেক বক্সটা আছে এটা জাস্ট এনেবল করে দিব। দেন এইটা এনেবল করে দেওয়ার পর এখান থেকে আমি গেট মোর আউট অফ অ্যাডসেন্স, আমি এখান থেকে ইয়েস দিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে ইয়েস দিয়ে দেওয়ার পর এখানে যে কান্ট্রিটা আছে আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করব। অবশ্যই এখানে কান্ট্রি কিন্তু বলে দেওয়া যাবে না, পরবর্তীতে কিন্তু অ্যাডসেন্স কান্ট্রি চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। অ্যাডসেন্সটা বাতিল হয়ে যাবে, তারপরেও কিন্তু অ্যাডসেন্সের কান্ট্রিটা চেঞ্জ হবে না। তো দেন কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করার পর আমি যেহেতু বাংলাদেশ আছি বাংলাদেশ সিলেক্ট করেছি। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দেন এটা আপনারা অবশ্যই পড়ে নেবেন। দেন এখান থেকে আমি স্ক্রল ডাউন করার পর এখানে দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট, আমি জাস্ট এই চেক বক্সটা ফিল আপ করে দিব। ওকে, এরপর এখানে দেখেন স্টার্ট ইউজিং অ্যাডসেন্স, দেন আমি এটা পরে ক্লিক করে দিব। সো এখান থেকে আমি স্টার্টে ক্লিক করে দিয়েছি। এখান থেকে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরপর এরকম একটা অপশনে আসার পর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখান থেকে স্ক্রল করার পর পেমেন্ট নামের একটা অপশন আসবে, এখানে দেখেন পেমেন্ট। দেন আমি এখান থেকে পেমেন্টের পরে ক্লিক করব। এরপর এখানে পেমেন্ট ইনফো, দেন আমি এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করব, ঠিক আছে। এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। সো এখান থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাড পেমেন্টস অ্যাকাউন্ট, ঠিক আছে। দেন এটা পরে ক্লিক করতে হবে। দেন আমি এটা পরে ক্লিক করব। এখানে দেখেন আমাদের এরকম একটা পেজে নিয়ে আসছে অ্যাড পেমেন্ট ইনফরমেশন। এখানে যে ইনফরমেশনটা দিবেন অবশ্যই আইডি কার্ড অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। তো এখানে ইনফরমেশনটা দেওয়ার আগে প্রথম দেখেন অ্যাকাউন্ট টাইপ, ঠিক অ্যাকাউন্ট টাইপটা অবশ্যই ইন্ডিভিজুয়াল দিবেন। এখন এখানে কথা হচ্ছে যে আপনারা এগুলো কিভাবে ফিল আপ করবেন। নেম, অ্যাড্রেস লাইন, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, এরপর সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার, ঠিক আছে। দেন এখানে আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে আমি নোটপ্যাডে সবকিছু আগে থেকেই লিখে রাখছি, ঠিক আছে। তো এখন এখানে দেখেন নেমের জায়গায় আপনার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা অবশ্যই ইংরেজিতে দিতে হবে। এরপর হচ্ছে অ্যাড্রেস লাইনের মধ্যে যেটা অ্যাড্রেস লাইন 1 এ যেটা দিতে হবে সেটা হচ্ছে প্রথমে ভিলেজটা দিয়ে দিবেন। এরপর আপনার ভিলেজটা লিখে দিবেন। এরপর পোস্ট অফিস, এরপর হচ্ছে গিয়ে হেড অফিস বা থানা, এরপর হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার লাইন নাম্বার 2 তে আপনাদের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর পোস্টাল কোডের জায়গায় আপনাদের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। পোস্টাল কোডটা অবশ্যই আইডি কার্ডের পিছনে দেখবেন দেওয়া থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে সিটি, আপনি যে সিটিতে থাকেন সেই সিটিটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এখানে ইংলিশে লিখে দিবেন। ওকে, সো এখন আমি এখান থেকে কপি করে ওখানে পেস্ট করব, ঠিক আছে। সো এখান থেকে আমি আমার নামটা কপি করে নিব। এখান থেকে প্রথমে আমি আমার নামটা কপি করে নিব, ঠিক আছে। এই যে দেখেন এখানে অ্যাড্রেস লাইন 1, এরপর হচ্ছে নেম, আগে আমি আমার নেমটা দিব। এখানে আমি আমার নেমটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড্রেস লাইন 1টা আবার কপি করে আনবো। এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে
এই অ্যাড্রেসটা আপনারা লিখে দিবেন। যদি আপনাদের লিখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি আগে খাতায় বা নোটপ্যাডে আগে থেকে লিখে রাখবেন, এরপর দেন কপি করে জাস্ট পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিলেই ওকে। দেন এখানে আমি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে আমার অ্যাড্রেস লাইন 1 টা বসিয়ে দিব, ঠিক আছে? তো এখানে আমার অ্যাড্রেস লাইন 1 টা বসিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস লাইন 2 টা বসিয়ে দিব। দেন এখানে আমার অ্যাড্রেস লাইন 2 টাও বসিয়ে দেওয়া কমপ্লিট। এরপর এখানে সিটি, আমি এখান থেকে আমার সিটিটা বসিয়ে দিব। এখান থেকে সিটিটা বসিয়ে দেওয়ার পর এখানে পোস্টাল কোড, এখান থেকে পোস্টাল কোডটা আবার বসিয়ে দিব। দেন এখানে পোস্টাল কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে যে ফোন নাম্বার অপশনাল, ঠিক আছে? এটা আপনাদের দিতে হবে না, এটা আমিও দেই না কখনোই। সো এরপর এগুলো ফিল আপ হয়ে গেলে অবশ্যই আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, ওকে? আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি এটা সেভ দিয়ে দিই। এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর অ্যাডসেন্স বাংলাদেশ, এই যে দেখেন আমার অ্যাডসেন্স ফাইনালি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে দেখেন ইউর আর্নিং সবকিছু এখানে দেখাচ্ছে পেমেন্ট ইনফোতে। এবং আপনি যদি এখান থেকে অ্যাকাউন্টে চলে যান, এখান থেকে অ্যাকাউন্টে চলে গেলে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটা দেখাবে, ঠিক আছে? এরপরে এখান থেকে যদি হোমে চলে যান আপনাদের হোম পেজটা নিয়ে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে আপনার সাইট অ্যাড করতে পারেন। দেন এখানে যদি সাইট অ্যাড করতে চান সেক্ষেত্রে লেটস গোতে ক্লিক করে দেন এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা বসিয়ে দিবেন, দেন সেভ দিবেন, ওকে হয়ে যাবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।